বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শত্রুর যে কোনো পদক্ষেপ কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর। বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম। গাজায় ইসরায়েলে হামলায় শিশুসহ 5 জন নিহত। জাতিসংঘের পারমাণবিক নিষ্ক্রিয়ণ সম্মেলনের বড় পদে ইরান নির্বাচিত। তীব্র বাকযুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে। ট্রাম্পের চেয়ে ফিফা শান্তি পুরস্কার যোগ্য আর কেউ নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। শত্রুর যে কোনো পদক্ষেপ কঠোর জবাবের হুঁশিয়ারি ইরান সেনাবাহিনীর। শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্র কঠিন জবাব পাবে বলে জানিয়েছেন ইরানের প্রধান সেনাবাহিনী। মঙ্গলবার 28 এপ্রিল বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছেন না তারা। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যদি আবারও হামলা চালায় এবং ইরান নিরাপত্তা ভিত্তিক করে, তবে তারা নিশ্চিতভাবে আগের চেয়ে আরও কঠিন জবাবে মুখোমুখি হবে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারে যে শত্রু যদি আবারও অগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরনের জবাবের মুখোমুখি হবে, এ বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান। আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি অয়েল ট্রেড রেট বলেছেন বৃদ্ধির ধারাও দামিয়ে দিয়েছেন। জুন মাসে সরবরাহের জন্য নির্ধারিত রেট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 2.7% বেড়ে দাঁড়িয়েছেন $111.18। জুলাই মাসে সরবরাহের জন্য ব্রেন্টের দাম 2.6% বেড়ে দাঁড়িয়েছেন $104.33। ফেব্রুয়ারির শেষ দিকে যখন ব্লেন্ড ক্রুড অয়েলের দাম প্রায় $70 কাছাকাছি ছিল, তখন থেকে এটি ধীরে ধীরে আবারও $119 দিকে এগোচ্ছে, যা যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের সময় দেখা গিয়ে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্ভবই ইরানের প্রস্তাব গ্রহণ করবে না। যখন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছে, ইরান আরও চায় যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা যাক, এই বলে বিশ্বের তেলের দাম বাড়িয়েছেন। গাজা ইসরায়েলে হামলায় শিশুসহ 5 জন নিহত। গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলের হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 9 বছর বয়সী এবং এক শিশু রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় এক হতাহতের ঘটনা ঘটে। বুধবার 29 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজায় সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছেন, গাজার সিটির রেমাল এলাকায় একটি গাড়িতে ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, ফলে 4 জন নিহত হয়, আরও 6 জন আহত হন। বিষয়টি খুব কষ্টের। এই ঘটনা শুনে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান। ইরান চাইছে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এবং ইসরায়েলকে খুবই তাড়াতাড়ি উড়িয়ে দেবে। জাতিসংঘের পারমাণবিক নিষ্ক্রিয়ণ সম্মেলনে বড় পদে নির্বাচিত হয়েছেন ইরান। তীব্র বাকযুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি পর্যালোচনার জন্য আয়োজিত মাসব্যাপী সম্মেলন ইরান মনোনীত হয়। এই নিয়ে সোমবার 29 এপ্রিল জাতিসংঘে তীব্র বাকযুদ্ধ জড়ায় ওয়াশিংটন ও তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এদিকে শুরু হয় পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি এনটিপি বাস্তবায়নে পর্যালোচনায় 11তম সম্মেলন। 1970 সালে কার্যকর হওয়া এই চুক্তি নিয়ে আয়োজিত এক মাসব্যাপী সম্মেলনে বিভিন্ন আঞ্চলিক গ্রুপ 34 জন সহ সভাপতি মনোনীত করে। সম্মেলনের সভাপতি ভিয়েতনামে জাতিসংঘ রাষ্ট্রদূত দো হোয়া ভিয়েতে জানান, ইরানকে নিরপেক্ষ ভোটযুক্ত এবং অন্যান্য রাষ্ট্রের গ্রুপ থেকে নির্বাচিত করা হয়েছে। ট্রাম্পের চেয়ে ফিফা শান্তি পুরস্কারের যোগ্য আর কেউ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফার পিস প্রাইজ, যা শান্তির পুরস্কার ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন হোয়াইট হাউস। সমালোচনাকারীদের জবাবে তারা বলছেন, এই পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর নেই। গত ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে বিশ্ব ফুটবলদের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো এই শান্তি পুরস্কার প্রদান করেন। সংস্থাটির ভাষা ছিল, বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে এ সম্মাননা দেওয়া হয়। তবে ঘোষণার পরপরই শুরু হয় বিতর্ক। মানবাধিকার সংগঠন অ্যাক্টিভিটিস এবং ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। অনেকের মতে এ পুরস্কার ফিফার নিজস্ব মানবাধিকার নীতির সঙ্গে সংঘাতিক, এ বলে ফিফাকে তীব্র নিন্দা জানান অনেকেই।